আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। আমাদের আজকে লেকচার রিটেন ক্লাস, অর্থাৎ আমাদের ইতিমধ্যে কিন্তু রিটেনের উপর 7টা ক্লাস হয়েছে। আজকে আমাদের 8 নাম্বার লেকচার। আর আজকে রাইটিং ক্লাসে অর্থাৎ রিটেন ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হলো ইনফর্মাল লেটার রাইটিং। শুধু এইখান থেকে আমরা শুধু শিখবো না ইনফর্মাল লেটার রাইটিং কিভাবে লিখবে, জাস্ট এইখানে তোমরা যে যে জিনিসগুলো আজকের ক্লাসে তোমরা পাবে। প্রথমত কিভাবে তুমি লেটারটা লেখা শুরু করবে, কিভাবে তুমি লিখলে তুমি ভালো মার্ক পাবে এবং ফুল মার্ক তুমি পাবে। তৃতীয়ত আমরা এখান থেকে শিখবো তুমি কিভাবে স্টার্টিংটা শুরু করবে, কিভাবে বডি লিখবে এবং কিভাবে তুমি ফিনিশিংটা করবে, কনক্লুশনটা লিখবে। তারপর আমরা শিখবো বডি অংশে তুমি কিভাবে লিখলে, মানে বডি অংশে কোন জিনিসগুলা দিলে তুমি ভালো একটা মার্ক পাবে। লাস্ট তোমাদের জন্য যেটা থাকবে সেটা হলো ইনফর্মাল লেটারের উপর একটা ফাইনাল সাজেশন। ইনশাআল্লাহ এই সাজেশন থেকে তোমাদের টেস্ট, প্রি টেস্ট এবং বোর্ড পরীক্ষায় ইনশাআল্লাহ এই সাজেশন থেকেই কমন থাকবে। ঠিক আছে? তো তোমরা একটু কষ্ট করে লাইভ ক্লাসটা কি করো, শেয়ার দিয়ে দাও এবং তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও। সবাই শেয়ার দিয়ে ডান লিখে দাও, সবাই শেয়ার দিয়ে ডান লিখে দাও। আমরা শুরু করে দিব। ঠিক আছে, সবাই একটু শেয়ার দাও। সবাই সবাই শেয়ার দাও। আজকে ক্লাস বেশিক্ষণ লাগবে না, আমরা 30 মিনিটে শেষ করে ফেলবো। আচ্ছা, আমরা এখন শুরু করব। দেখো, খেয়াল করো, মরিয়ম ইসলাম ওয়ালাইকুম সালাম, হৃদয় ওয়ালাইকুম সালাম, মরিয়ম ইসলাম ওয়ালাইকুম সালাম, হৃদয় ওয়ালাইকুম সালাম। আজকে তোমাদের ক্লাস কেমনে নিব, যে শব্দ হচ্ছে। আচ্ছা যাক, সমস্যা নাই, একটু তোমরা কষ্ট করে নাও, মানে অফিসে একটু কাজ করতেছো তো। ইসরাত জাহান শিমু ওয়ালাইকুম সালাম। আচ্ছা দেখো, খেয়াল করো, ইনফর্মাল লেটার রাইটিং এ আমি তোমাদেরকে 3টা স্যাম্পল দিব, মানে 3টা নিয়ম দিব। তোমরা চাইলে এই 3টার যে কোনো একটা ফলো করতে পারো, আবার কেউ 3টাই লিখবে না। ঠিক আছে, 3টার যে কোনো একটা, তোমার কাছে যেটা ভালো মনে হবে ওই 3টার যে কোনো একটা তুমি লিখবে। ঠিক আছে, দেখো আমি প্রথমে যে এটা দিব ফরম্যাটটা, সেটা একটু খেয়াল করো। প্রথমে তোমাকে যে কাজ করতে হবে, একটু প্রথমে তোমাকে যে কাজ করতে হবে সেটা হলো, আমি তোমাদেরকে একটু লিখে বুঝাচ্ছি, একটু খেয়াল করো সবাই। প্রথমে তুমি কি লিখবা, তোমার অ্যাড্রেস লিখবা। ঠিক আছে, প্রথমে তুমি তোমার অ্যাড্রেস লিখবা, ইউর অ্যাড্রেস, ইউর অ্যাড্রেস লিখবা। ঠিক আছে, তোমার অ্যাড্রেস লিখবা। ঠিক আছে, তোমার অ্যাড্রেস লিখবা। তোমার এই অ্যাড্রেসটা কোথায় থাকবে, তুমি যেখানে থাকবে সেই ঠিকানাটা তুমি লিখবা। তারপর তুমি কি লিখবা, ডেট লিখবা। ঠিক আছে, তারপর তুমি কি লিখবা, ডেট লিখবা। অবশ্যই এই ডেটটা তুমি যেদিন লিখবা, ডেটটা অবশ্যই যেদিন তুমি লেটারটা লিখবা সেই ডেট দিবা। যেমন আমি তোমাদেরকে যদি একটু বলি, তুমি অ্যাড্রেস কি দিতে পারো, যেমন আমি থাকি কোথায়, ফার্মগেট ঢাকা, তাহলে আমি এখানে লিখতে পারি কি, ফার্মগেট ঢাকা। ঠিক আছে, ফার্মগেট ঢাকা আমি এইখানে দিলাম। তারপর যেহেতু আজকে আমি লিখতেছি, তাহলে আমি আজকে এখানে দিতে পারি, আজকের তারিখটা দিতে পারি। আজকের তারিখ কি, 29 কত 9 মাস 2025। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। তারপর তুমি কি লিখবা বলতো, তারপর তুমি ডিয়ার, যার কাছে তুমি লিখবা ডিয়ার, ডিয়ার দিয়ে তুমি তারপর যার কাছে তুমি লিখবা, যার নাম থাকবে, যার কাছে তোমাকে লিখতে বলবে, এই ডিয়ার জায়গায় তোমার কি হতে পারে,
তোমার বন্ধুর নাম হতে পারে, তোমার বন্ধুর নাম হতে পারে, তোমার বাবা হতে পারে, তাহলে তখন কি হবে? ডিয়ার মাই ফাদার। তোমার ভাই হলে ডিয়ার মাই ব্রাদার। তারপরে তোমার যদি ফ্রেন্ড হয় নাম থাকে, তাহলে ডিয়ার তমক, ডিয়ার জরিনা, ডিয়ার কারিনা। ঠিক আছে, এটা লিখে দিবা। তারপর তোমাকে যে কাজ করতে হবে সেটা হলো, তারপর তোমাকে স্টার্টিং পয়েন্টের, অর্থাৎ প্রথম তুমি স্টার্টিং পয়েন্টটা লিখবা প্রথমে। তারপরে তোমাকে কাজ করতে হবে কি, বডি অংশ লিখতে হবে, বডি অংশ লিখতে হবে। তারপর তোমাকে লিখতে হবে কি, কনক্লুশন অর্থাৎ ফিনিশিং পার্ট লিখতে হবে। তারপর ফিনিশিং পার্ট লিখতে হবে। আমি একটু ভালো করে লিখে দিচ্ছি, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, একটু আমি বক্স করে করে দিচ্ছি, তাহলে তোমরা সহজেই খুব বুঝতে পারবে। তারপর তুমি কি লিখবা বলো তো? তারপর তুমি যেটা লিখবা সেটা হলো, মানে তোমার স্টার্টিং পয়েন্টটা লিখবা। এই জায়গায় তুমি কি লিখবা? স্টার্টিং পয়েন্টটা লিখবা। ঠিক আছে, তারপর তুমি কি লিখবা? বডি অংশ লিখতে হবে তোমাকে, বডি অংশ। তারপর তোমাকে লিখতে হবে কনক্লুশন, অর্থাৎ তুমি যে লেটারটা শেষ করতেছে এটা তোমাকে লিখতে হবে। এবং লাস্ট পর্যায়ে তোমাকে লিখতে হবে কি, লাস্ট পর্যায়ে তোমাকে লিখতে হবে একটা খাম লিখতে হবে। ঠিক আছে, অবশ্যই তোমাকে একটা খাম লিখতে হবে। অর্থাৎ লেটার রাইটিং তুমি এভাবেই শেষ করবে। এখন আমি তোমাকে দেখাই দিব যে তুমি এই যে স্টার্টিং পয়েন্টে কি লিখবা, স্টার্টিং পয়েন্টে তুমি কি লিখবা। ঠিক আছে, এই যে বডি অংশ, এই বডি অংশে তুমি কি লিখবা। তারপরে তুমি এই যে কনক্লুশন যে আছে, ফিনিশিং অংশ, এন্ডিং অংশ যে আছে, এই এন্ডিং অংশে তুমি কি লিখবা। তারপরে তুমি এই যে এখানে ইটা আছে, স্ট্যাম্পটা আছে, এই স্ট্যাম্পটা তুমি কিভাবে লিখবা, এই সবগুলো আমি তোমাদেরকে দেখাই দিব। ঠিক আছে, সবগুলা দেখাই দিব। বুঝতে পারছো কিনা? এখন চলো আমরা দেখে নেই। দেখো, প্রথমে একটু খেয়াল করো, প্রথম স্যাম্পল 1, মানে তুমি চাইলে এই স্যাম্পলে লিখতে পারো। আমি তোমাদেরকে 3টা স্যাম্পল দিব, একটু খেয়াল করে দেখো। এই যে স্যাম্পল 2, তারপরে কি স্যাম্পল 3, এই 3টা স্যাম্পল আমি তোমাদেরকে দিব। ঠিক আছে, তোমার যেটা খুশি তুমি সেই স্যাম্পল থেকেই লিখতে পারো, তোমার যে খুশি তুমি সেই স্যাম্পল থেকেই লিখতে পারবে। অর্থাৎ তোমার কাজ কি, এই যে বডি অংশ, বডি অংশ কি লিখবে এটা তো আমি তোমাকে বলবো, বাট তোমার যেটা ভালো লাগবে তুমি সেই স্যাম্পল থেকে লিখতে পারবা। ঠিক আছে, তো তুমি অনলাইনে অনেক লেটার ফরম্যাট দেখছো, দেখবা, অনেক ক্লাস করবা, তোমরা সবাই অনেকের ক্লাস দেখছো, অনেকের ফরম্যাট দেখছো। ঠিক আছে, বাট তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিবা। অনেকে একটা দেয়, দুটা দেয়, বাট আমি তোমাদেরকে 3টা ফরম্যাট দিব, যেটা তোমার ভালো লাগবে সেটাই তুমি নিবা। ঠিক আছে, তাহলে দেখো, প্রথমে তুমি কি করবা বলো তো? প্রথমে তুমি অ্যাড্রেস লিখবা। প্রথমে তোমাকে কি লিখতে হবে? অ্যাড্রেস লিখতে হবে। ঠিক আছে, এটা তো আমি শুরুতেই বলে আসলাম। প্রথমে তুমি অ্যাড্রেস লিখবা। অ্যাড্রেস কি, তুমি যে জায়গায় থাকো সেই জায়গা। তারপরে ডেট লিখবা, তুমি যে তারিখে লিখবা সেই ডেটটা তুমি লিখবা। মরিয়ম বলছে স্ট্যাম্পটা ভালো করে বুঝাবেন ভাইয়া প্লিজ। আচ্ছা, বুঝাই দিব। তারপরে দেখো ডিয়ার, ডিয়ার অর্থাৎ যার নাম দেওয়া থাকবে, মানে ওই লেটারে যে প্রশ্নটা থাকবে ওইখানে যার নাম দেওয়া থাকবে, যার কাছে তোমাকে লিখতে বলবে, যার কাছে তোমাকে লিখতে বলবে তার নামই তুমি দিবা। ঠিক আছে, তারপর থেকে শুরু করবা। তাহলে প্রথম তুমি কি করতে পারো, প্রথম ফরম্যাটে এট ফার্স্ট, প্রথমে প্লিজ অ্যাকসেপ্ট মাই হার্টফিল্ড লাভ এন্ড বেস্ট উইশেস, মানে শুরুতে কি দয়া করে আমার কি অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসা এবং কি শুভেচ্ছা নিও। দেখো, আমরা শুরুতে অনেক ধরনের ফরম্যাট আমরা দেখছি, অনেক ধরনের লেখা দেখছি, বাট তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের যে স্টার্টিং পয়েন্টটা থাকে, এই যে স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট, এই স্টার্টিং পার্টটা যদি সুন্দর করে লিখতে পারো, লেখাটা যদি অ্যাডভান্স রাইটিং এর হয়, মানে লেখাটা যদি স্ট্যান্ডার্ড হয়, টিচার খাতাটা দেখে বুঝবে যে আসলে এই ছেলেটা, এই মেয়েটা কি ভালো লিখতে জানে, ভালো জানে, তাই লিখতে পারছে। গতানুগতিক বাদ দিয়ে, গতানুগতিকের চিন্তা বাদ দিয়ে বাইরে তোমাকে চিন্তা করতে হবে। লেখা লেখা মার্জিত হতে হবে, স্ট্যান্ডার্ড লিখতে হবে। তোমাকে কি লিখতে হবে? তুমি একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে তোমাকে লেখা লিখতে হবে। ক্লাস 7 এর বাচ্চা যেটা লিখবে, তুমি এইচএস উঠে সেই লেখা তুমি লিখতে পারবা না, লিখলে তুমি মার্ক ভালো পাবা না। তোমরা অনেকে বলো যে আমরা তো লিখি, অনেক লিখি, অনেক বড় বড় লিখি,
বাট আমাদের মার্ক দেয় না। কেন দেয় না? না দেওয়ার পিছনের কারণ হলো একটা, তোমার লেখার মান ভালো থাকে না, তোমার লেখার কি মান ভালো থাকে না। দ্বিতীয়ত হলো কি, তোমার লেখা সুন্দর না। এই দুটা কারণই হবে, এই দুটা কারণে। আরেকটা কারণ হতে পারে তোমার ভোকাবুলারি মানে বানান ভুল হয়, স্পেলিং ভুল হয়। এই তিনটা কারণে তোমার লেখা কি হয়, লেখার মানটা নষ্ট হয়ে যায় এবং কি তোমাকে টিচাররা মার্ক কম দেয়। ঠিক আছে, তাহলে দেখো শুরুতে কি করো, দয়া করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা নিও। আই হোপ, আমি আশা করি, ইউ এন্ড অল দ্য মেম্বার্স অফ ইউর ফ্যামিলি, মানে আমি আশা করি তুমি এবং তোমার পরিবারের সকল সদস্য আর কিপিং অয়েল, মানে কি আছো, ভালো আছো, সুস্থ আছো, বাই দা বাউন্ডলেস মার্সি অফ অলমাইটি আল্লাহ, মানে আল্লাহ তাআলার রশেষ রহমতে তুমি এবং তোমার ফ্যামিলির সবাই ভালো আছো। তো আমি এখানে দিতে পারতাম বাই দা গ্রেস অফ অলমাইটি আল্লাহ, কিন্তু এই যে লেখাটা আমি একটু কি করলাম, মডিফাই করলাম, লেখাটা একটু ভিন্ন টাইপের লিখলাম, ভোকাবুলারি গুলো একটু ভিন্ন ধাঁচে করলাম। বুঝতে পারছো আমার কথা? তারপরে আই এম অলসো ফাইন, আই এম অলসো ফাইন, আমি কি, আমিও ভালো আছি, বাই হিজ গ্রেস, মানে ওই সেই আল্লাহর দয়ায় আমিও ভালো আছি। ইট হ্যাজ বিন কুইট লং টাইম, ইয়া একটা লং সময়, মানে অনেক সময় হয়ে গেছে, সিন্স আই লাস্ট রট ইউ, মানে এটা অনেক সময় হয়ে গেছে যে আমি তোমাকে লিখেছিলাম, আমি তোমাকে একটা চিঠি লিখেছিলাম। আফটার সাচ আ লং গ্যাপ, মানে অনেক একটা গ্যাপের পর, আই ফিল ট্রুলি গ্লেড টু গেট দিস চান্স টু রাইট এগেইন, মানে এখানে বোঝাচ্ছে যে আই ফিল ট্রুলি গ্লেড, মানে আমি সত্যি আনন্দিত অনুভব করতেছি, আনন্দ অনুভব করতেছি, টু গেট দিস চান্স, মানে কি এই সুযোগ পেয়ে, কিসের সুযোগ পেয়ে, টু রাইট এগেইন, আবার। তাহলে এইখানে কি বলছে, এটাই ফার্স্ট করাচ্ছি, ঠিক আছে। তো এখানে কি বলছে দেখো, যে তোমার অনেক দিন আগে আমি তোমাকে লিখেছিলাম, অনেক দিন হয়ে গেছে আমি তোমাকে লিখেছিলাম, অনেক একটা গ্যাপের পর, অনেক দিনের কি একটা গ্যাপের পর আমি সত্যি আনন্দিত, আমি আনন্দ ফিল করতেছি। তো এই যে এই সুযোগটা পেয়ে, কিসের সুযোগ পেয়ে, তোমাকে লেখবার আবার সুযোগ পেয়ে। ইন দিস লেটার, এই লেটারে, আই উড লাইক টু শেয়ার, মানে কি আমি চাচ্ছি কি করতে, শেয়ার করতে, মাই থটস, আমার চিন্তা, উইথ ইউ, তোমার কাছে, তোমার সাথে, অ্যাবাউট, সম্পর্কে, কি সম্পর্কে, যে সম্পর্কে তোমাকে লিখতে বলবে, 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 ঠিক আছে, যে সম্পর্কে তোমাকে লিখতে বলবে সেই সম্পর্কে তুমি এখানে দিয়ে দিবা। তাহলে এখানে অ্যাবাউট, এখানে কি থাকতে পারবে, দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ, লার্নিং ইংলিশ, তারপরে আরো কি থাকতে পারে, প্রোগ্রেস অফ স্টাডিজ থাকতে পারে, তারপরে কি থাকে, আফটার এইচএসসি, ইউর প্ল্যান আফটার এইচএসসি এক্সামিনেশন, এগুলা থাকতে পারে। তারপরে কি থাকতে পারে, দ্য বিউটি অফ বাংলাদেশ, দ্য বিউটি অফ কি সুন্দরবন, এগুলা কিন্তু থাকতে পারে, ঠিক আছে। তখন তুমি কি অ্যাবাউট এর পর ওই যে প্রশ্ন যেটা থাকবে সেটা তুমি বসাই দিবা। এখন যে সম্পর্কে লিখবে, এটাতে গেল তোমার কি স্টার্টিং পয়েন্ট, এটা তোমার কি স্টার্টিং পয়েন্ট, মানে শুরুর পয়েন্টটা এখানে গেল, ঠিক আছে, শুরুর পয়েন্টটা কিন্তু এখানে গেল। সো তারপরে তোমাকে এই যে মাঝের অংশে তোমাকে বডি লিখতে হবে, বডি লিখতে হবে। সো এই বডিটা তুমি যে সম্পর্কে লিখতে বলবে ওই সম্পর্কে তুমি 5 থেকে 6 লাইন লিখবা, 5 থেকে 6 সেন্টেন্সে লিখবা, ঠিক আছে, 5 থেকে 6 সেন্টেন্সে লিখবা বডি লাইনটা, ঠিক আছে, বডি লাইনটা। এখন চাইলে তুমি এই বডি লাইনটা যেটা থাকবে, যে সম্পর্কে বলবে, সেটা তুমি কি, তুমি নিজের মতো বানিয়ে লিখতে পারো, বাট আমি তোমাকে লাস্টে কি দিব, বডির একটা দিয়ে দিব, যে এই যে সাজেশনটা দিব, ওই সাজেশনের বডি গুলো আমি তোমাদেরকে দিয়ে দিব, লেটারের বডি পার্টে কি লিখবা সেটাও তুমি লিখতে পারো, ঠিক আছে। তারপরে আসো, তারপরে আসো কি করবা, লাস্টে যে ফিনিশিং পার্ট, উইথ দিস, এই সাথে, আই এম পুটিং অ্যান ইন টু মাই লেটার, মানে কি আমি আন্তরিকতার সাথে আমি কি আমার লেখাটা কি করতেছি, শেষ করতেছি। আই সিনসিয়ারলি হোপ দ্যাট, আমি
সত্যি কি আশাবাদী যে ইউ উইল রাইট ব্যাক সুন, মানে তুমি শীঘ্রই আমাকে আবার লিখবে, এন্ড শেয়ার ইউর আপডেটস, মানে তুমি কি করবা, তোমার যে আপডেট গুলো আছে, যে তথ্যগুলো আছে, কথাগুলো আছে, মনের যে ভাবগুলো আছে, সেগুলো কি আমার কাছে লিখবা। এক্সটেন্ডেড মাই heartfelt respect to your parents and convey my love to the younger members of your family। তাহলে এখানে একটু খেয়াল করো কি বলছে, যে তোমার পিতামাতা কে আমার কি করো, সম্মান দিও। এই যে আমার হার্টফিল, মানে অন্তরস্থল থেকে তোমার পিতামাতার প্রতি আমার কি থাকলো, সম্মান থাকলো, শ্রদ্ধা থাকলো। এন্ড কনভে, তাদেরকে বলবে, মাই লাভ টু দ্য ইয়ঙ্গার মেম্বার্স অফ ইউর ফ্যামিলি, মানে তোমার যে ছোট আছে তাদের প্রতি আমার কি ভালোবাসা থাকলো। বাট তুমি লেখাটা কি, এইখানে লেখাটা কিন্তু বৈচিত্র্য আছে, ঠিক আছে। তারপরে দেখো, মে 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 অলমাইটি আল্লাহ ব্লেস ইউ, মানে আল্লাহ তোমাকে কি করুক, সর্বশক্তিমান আল্লাহ তোমাকে কি করুক, মঙ্গল করুক, করুক উইথ দ্য হ্যাপিনেস, মানে আনন্দের সাথে, এন্ড সাকসেস ইন এভরি স্টেপ ইউর লাইফ, মানে তোমার জীবনের প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা পদক্ষেপে কি করুক, আল্লাহ তোমাকে কি করুক, সাকসেস, সফলতা এবং সুখী রাখুক, ঠিক আছে। এটা তুমি তার কাছে প্রার্থনা করলে। তারপরে কি দিবা, বেস্ট রিগার্ড, তারপরে তোমার নাম, ঠিক আছে, বেস্ট রিগার্ড। সাউন্ড কিসের হয়, অফিসে কাজ করতেছে তাই সাউন্ড হচ্ছে, বাট আমি তোমাদের কথা দিচ্ছি তাই ক্লাস নিচ্ছি। এটা হলো ফরম্যাট 1, ঠিক আছে। তুমি চাইলে এই ফরম্যাট 1 এ লিখতে পারো। তারপরে আসো 2 নাম্বার ফরম্যাট। দেখো 2 নাম্বার ফরম্যাট, দেখো 2 নাম্বার ফরম্যাটে, এটা তো আমি বুঝাইছি, এটা তার নতুন করে বোঝানোর দরকার নেই। সো এটা তুমি কিভাবে শুরু করবা, দেখো টু বিগিন উইথ, মানে শুরুতে, কানেক্টরে কিন্তু এটা পড়াইছিলাম, টু বিগিন উইথ। অফিসে একটা কাজ চলতেছে যার কারণে সাউন্ড হচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখো, টু বিগিন উইথ মানে শুরুতে, এটা কানেক্টরে তোমাদের পড়ে, শুরুতে প্লিজ অ্যাকসেপ্ট মাই কোর্ডিয়াল লাভ, মানে আমার কি অন্তরস্থল থেকে ভালোবাসা নিও, গ্রেটিংস অভিবাদন জানায়, এবং বেস্ট রিগার্ডস। আই ট্রাস্ট দ্যাট, আমি বিশ্বাস করি যে ইউ এন্ড ইউর ফ্যামিলি মেম্বার, তোমার পরিবারের সব সদস্য আর ডুইং ওয়েল, মানে সবাই খুব ভালো আছে, বাই দা ইনফিনাইট মার্সি অফ অলমাইটি আল্লাহ, মানে সর্বশক্তিমান আল্লাহ তাআলার রশেষ রহমতে সবাই কি আছে, ভালো আছে। তারপরে কি, আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি, এন্ড চিয়ারফুল, খুবই আনন্দিত। ইট হ্যাজ বিন, ওই সেম একই দেওয়া আছে এটা। তারপরে দেখো এটা একটু দিয়ে দিবা। তারপরে লাস্ট এসে, ইন দিস লেটার আই উড লাইক টু টেল ইউ অ্যাবাউট, এই অ্যাবাউট এর পর যে সম্পর্কে তোমাকে লিখতে বলবে সেই সম্পর্কে দিতে হবে। তারপরে এই বডি অংশ তোমাকে লিখতে হবে, চাইলে তুমি বডি অংশ বানাই লিখতে পারো, চাইলে তুমি কি বডি অংশ বানাই লিখতে পারো, না যে ফরম্যাট দেবো সেই ফরম্যাটে লিখতে পারো। তারপরে দেখো, খেয়াল করো, কনক্লুশন পার্টে তুমি কি করবা, দ্যাট ইজ অল ফর দ্য টাইম বিং, মানে এখনই কি, এখন সবকিছু হয়ে গেছে, এখনই কি শেষ করার সময়। আই ইয়ারনেসলি লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ উইদাউট মাচ ডেইলি, মানে এখানে বলছে আমি খুব আগ্রহের সাথে চাচ্ছি যে হিয়ারিং, শুনতে, ফ্রম ইউ মানে তোমার থেকে, উইদাউট মাচ ডেইলি মানে কি বলছে, যে কোনো দেরি ছাড়াই আমি মানে খুব আগ্রহের সাথে জানতে চাচ্ছি তোমার কাছ থেকে, তুমি কি আমার লেটারে রিপ্লাই দিবা, ঠিক আছে। তারপরে প্লিজ রিমেম্বার, মনে রেখো, মি আমাকে, টু ইউর প্যারেন্টস উইথ ডিউ এক্সপেক্ট, মানে তুমি আমাকে মনে রেখো এবং তোমার যে পিতামাতা আছে তাদেরকে কি করো, সম্মান জানিও। এন্ড গিভ মাই কোর্ডিয়াল লাভ, এবং কি করো, তাদের প্রতি আমার অন্তরস্থল আছে তার প্রতি ভালোবাসা জানিও। টু ইউর ইয়ঙ্গার সিবলিং, মানে তোমার যে ভাই বোন আছে তাদেরকে কি করো, জানাইও, ঠিক আছে। তারপর উইশিং ইউর সাউন্ড হেলথ, মানে তোমার যে সুস্থ সবল এটা প্রার্থনা করে, এন্ড পিস অফ মাইন্ড, তোমার মনের শান্তি প্রার্থনা করে, এন্ড গ্রেট সাকসেস, তোমার একটা মহান সফলতা, এই সকল কিছু প্রার্থনা করে, ইন অল ইউর ইন্ডিভিয়ার, ঠিক আছে। মানে
এই যে ফিনিশিং পার্টটা একটু খেয়াল করো, এই যে ফিনিশিং পার্টটা, আর এইখানে ইটা দেখো, স্টার্টিং পয়েন্টটা একটু দেখো, দেখো বৈচিত্র্য আছে কিনা। তোমরা বইয়েও পড়বা, তোমরা বইয়েও লেখা দেখবা, অন্য টিচারও লেখা দেখবা, এবং তোমরা অনেক বইয়ে পাবা, অনেক নোটে পাবা, অনেক শিটে পাবা। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগবে, আমি বলতেছি না তুমি এইখান থেকে এটাই পড়ো, বাট আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি এটা লেখো, লেটারে যদি 8 মার্ক হয়, তুমি 8 যদি না পাও তুমি 7 পাবে, যদি 8 মার্ক হয়। আর যদি 10 মার্ক হয়, মার্কটা আমি সঠিক মনে নেই, আর যদি 10 মার্কের হয়, তুমি না হলেও 8 থেকে 9 পাবে, 8 থেকে 9 পাবে, এটা শিওর থাকো, যদি লিখতে পারো, যদি লিখতে পারো। ঠিক আছে, তারপর আসো, এই যে ফরম্যাট 3, এই ফরম্যাট 3 তোমরা সবাই একটু দেখবা, এটা মানে একদম ছোট, তুমি চাইলে এটাই লিখতে পারো, বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব প্রথমটা লিখতে, মানে প্রথমটা লিখতে, ফার্স্ট স্যাম্পলটা লিখতে। ঠিক আছে, ফার্স্ট স্যাম্পল যেটা আমি পড়াইছি সেটা তোমরা লিখতে পারো, আমি সাজেস্ট করব আমার ব্যক্তিগতভাবে। ঠিক আছে, এটা তোমরা দেখে নেবা, তোমাদেরকে পিডিএফ আমি দিয়ে দিবে, এগুলো সব সহজ ভাষায় দেওয়া আছে, সব একই। তারপরে আসো লাস্টে যেটা আমরা দেখবো, দেখে একটু খেয়াল করো। এখন আসো, এই যে লাস্টে যে স্টেমটা লিখবা, স্টেমটা কিভাবে লিখবা, বডি অংশ কিন্তু আমি দিয়ে দিব, তো স্টেমটা তুমি কিভাবে লিখবা, ফর্ম, তারপরে কি টু, এরকম ভাবে একটা স্টেম আঁকাবা, এরকম ভাবে একটা বক্স করবা, এই যে এরকম ভাবে বক্স করবা, এরকম ভাবে একটা বক্স করবা, বক্স করে কি করবা, আঁকাবা, তারপর মাঝে একটা দাগ দিবা, আর এইখানে এরকম ভাবে দাগ দিয়ে এখানে লিখে দিবা কি স্টেম, তারপরে এই জায়গায় লিখবা ফর্ম, ফর্ম মানে কি তোমার থেকে, তোমার অ্যাড্রেস, তোমার অ্যাড্রেস, এইখানে কি তোমার নাম লিখতে পারো, নেম, তোমার নাম লিখতে পারো, তারপর তোমার অ্যাড্রেসটা দিবা। এখন তুমি যদি গ্রামে থাকো, তখন অবশ্যই তুমি এইখানে গ্রামে থাকলে তুমি কি কি দিতে পারো, পোস্ট অফিস দিতে পারো, তারপরে কি দিতে পারো, উপজেলা দিতে পারো, উপজেলা দিতে পারো, উপজেলা দিতে পারো, তারপরে কি দিতে পারো বলো তো, জেলা দিতে পারো, জেলা দিতে পারো, এইটুকু দিলেই হয়ে যাবে। ঠিক আছে, যদি গ্রামে থাকো। আর যদি গ্রামে না থাকো, শহরে যদি থাকো, শহরে যদি থাকো, তখন তুমি কি দিবা, রুট নাম্বার, রুট নাম্বার, তারপরে কি দিবা তুমি বলো তো, তারপরে বাসা নং, হাউস নং, হাউস নং, হাউস নং দিবা। ঠিক আছে, তারপর তুমি কি করবা, এই যে রুট নাম্বার, হাউস নং দিবা, রুট নাম্বার দিবা, দেওয়ার পর তুমি কোন জায়গায় আছো, মানে কোন জায়গাটা আছো ইন্ডিকেটলি, ওইটা দিবা। যেমন আমি তোমাদেরকে বলতে পারি যে এরকম ভাবে দিতে পারো, 98/A মানে রুট নাম্বার, তারপরে কি যে বাসায় থাকি সে বাসা কি, আব্দুল্লাহ মঞ্জিল। ঠিক আছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ মঞ্জিল। ঠিক আছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ হাউস দিলাম, আব্দুল্লাহ হাউস। ঠিক আছে, কোথায়, ফার্মগেট ঢাকা, ফার্মগেট, ফার্মগেট কি ঢাকা। তুমি চাইলে এরকম ভাবে দিতে পারো। ঠিক আছে, বুঝতে পারছো, এরকম ভাবে তুমি যদি মানে শহরের অ্যাড্রেস দাও, এরকম ভাবে দিতে পারো, প্রথমে রুট নাম্বারটা দিবা, তারপরে কি বাসার নামটা দিবা, তারপরে ওই বাসাটা যে জায়গায়, যে জেলায় সেটা তুমি দিয়ে দিবা, শেষ। আর টুতে কি করবা, তুমি টুতে কি করবা, টুতে তুমি আগে নামটা লিখবা, নামটা লিখবা কার কাছে, যার কাছে পাঠাচ্ছ, যার কাছে পাঠাচ্ছ তার নামটা লিখবা, তারপরে তার অ্যাড্রেসটা দিবা, তারপরে কি করবা, তার অ্যাড্রেসটা দিবা। এখানে যদি গ্রামে থাকে সেম, সেম কি দিবা, পোস্ট অফিস, উপজেলা, জেলা, উপজেলা, জেলা দিয়ে দিবা, হয়ে যাবে। এখন তুমি এরকম ভাবে যে পোস্ট অফিস, উপজেলা, জেলা এরকম ভাবে লেখার দরকার নেই, তুমি এরকম ভাবে লিখতে পারো, যেমন দেখো এরকম ভাবে লিখতে পারো, সরিষাবাড়ি, তারপরে কি জামালপুর ঢাকা, জামালপুর ঢাকা, এরকম ভাবে দিয়ে দিও, হয়ে যাবে। মানে কি উপজেলা, জেলা, বিভাগ, এরকম ভাবে যদি দিয়ে দাও তাও হবে। তুমি চাইলে কি সিটিতে থাকলে তুমি এরকম ভাবে দিতে পারো। ঠিক আছে, টু ফর্ম সেম একই ভাবে তুমি দিতে পারো। বুঝতে পারছো আমার কথা, বুঝছো কিনা সবাই, জানাও তো একটু, বুঝছো কিনা সবাই। যদি দিয়ে দাও তাও হবে, তুমি চাইলে কি সিটিতে থাকলে তুমি এরকম ভাবে দিতে পারো। ঠিক আছে, তুমি তখন যে খাতায় যখন শহর এগুলা না পাবে, তুমি এটা তো খাতায় দেয়া থাকবে না কোন শহরে আছে, কোন জেলায় আছে। ঠিক আছে, তখন তুমি নিজের মতো একটা অ্যাড্রেস দিয়ে দিবা,
এবং তুমি যার কাছে পাঠাবা তার নিজের মতো একটা অ্যাড্রেস বানাই নিবা। এখন যদি মনে করো বিদেশের কোনো বন্ধুর কাছে, তখন বিদেশি একটা ঠিকানা দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। বুঝছো কিনা সবাই? না বুঝলে বলো। এখন আসো তোমাদের জন্য সাজেশন। এখানে 12টা লেটার আছে, 12টা, ঠিক আছে? 12টা, এই 12টা তোমরা পড়ে নিবে একদম। ইনশাল্লাহ আশা করা যায় এই 12টা থেকে তোমাদের সব জায়গায় কমন আসবে। এই 12টা থেকেই সব জায়গায় কমন আসবে। আমি তারপরে একটু পরে দেখাচ্ছি। দেখো, ইয়ঙ্গার ব্রাদার বলছে অ্যাডভাইসিং ইউর ইয়ঙ্গার ব্রাদার অ্যাবাউট সম্পর্কে দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। ঠিক আছে, এটা এরকম ভাবেও আসতে পারে, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, অথবা বলতে পারে টেলিং হিম অ্যাবাউট দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, একই কথা। ঠিক আছে, তারপরে কি টেলিং হিম টু রিড নিউজ পেপার রেগুলারলি, মানে এই যে নিউজ পেপার দিয়ে শুধু এরকম ভাবে তোমার 3 ভাবে আসতে পারে। আর এই সবগুলা বোর্ডে আসছে, এটা 4টা বোর্ডে আসছে। এই যে প্রথমটা, এটা 4টা বোর্ডে আসছে, 4টা বোর্ডে। এটা 2টা বোর্ডে আসছে, এটাও 2টা বোর্ডে আসছে। ঠিক আছে, সবগুলা তোমরা যদি দেখো তাহলে খেয়াল করতে পারবা। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে 5 স্টার দিয়ে দিলাম। ঠিক আছে, 5 স্টার দিয়ে দিলাম, তোমরা এটা করে নিয়ে। তারপর দেখো, মরিয়ম বলছে ভাইয়া আপনার আইফোন কই? আমার আইফোন চুরি হয়ে গেছে। দেখো, তারপরে দেখো, নেরেটিং দ্য সিনিক বিউটি অফ বাংলাদেশ, এটাও গুরুত্বপূর্ণ, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি 2 স্টার দিয়ে দিলাম। ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ। তারপরে আসো, তারপরে যদি খেয়াল করো, অ্যাডভাইসিং ইউর ফ্রেন্ড টু ইউজ ফেসবুক সোশ্যাল মিডিয়া, মানে এক্সেসিভলি, মানে খুব বেশি ভাবে তারা কি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন চালাচ্ছে। বা অ্যাডভাইসিং হিম অথবা হার নট টু ওয়াস্ট ভ্যালুয়েবল টাইম, মানে সময় নষ্ট করতেছে কি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, 5 স্টার। এটা এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কি আছে, টেলিং হিম হাউ টু ইমপ্রুভ স্কিল ইন ইংলিশ, হাউ টু বি কম্পিটেন্ট ইন ইংলিশ, এটাও গুরুত্বপূর্ণ। এটা আমি 2 স্টার দিলাম। বাট যেগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এগুলো আমি 5 স্টার দিয়ে দিচ্ছি। তারপরে দেখো কি আছে, এই যে ডিসক্রাইব দ্য প্রোগ্রেস অফ স্টাডি, এটা তেমন গুরুত্বপূর্ণ না, এটা তোমরা করতে পারো। ঠিক আছে, এটা তেমন গুরুত্বপূর্ণ না, এটা সেরকম গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, তারপর দেখো, অ্যাডভাইসিং ইউর ফ্রেন্ড টু প্রিপেয়ার ওয়েল ইনসিউং এক্সামিনেশন অথবা প্রিপারেশন ফর দ্য আপকামিং এইচএসসি এক্সামিনেশন, এটা গুরুত্বপূর্ণ আছে। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ আছে। তারপর আসো, হোয়াট ইউ উড টু লাইক আফটার এইচএসসি এক্সামিনেশন, এটা তোমরা পড়ে নেবা, জাস্ট দেখে নেবা, এটা তেমন গুরুত্বপূর্ণ না। তারপর অ্যাডভাইসিং ইউর ইয়ঙ্গার ব্রাদার টু টেক পার্ট দ্য আউটডোর গেমস এন্ড স্পোর্ট, এটা গুরুত্বপূর্ণ আছে, এটা গুরুত্বপূর্ণ আছে। ঠিক আছে, তারপর দেখো, advising him to study regularly and not to add up unfair means the examination, এটাও গুরুত্বপূর্ণ, এটা 4 স্টার। তারপরে এটা তেমন গুরুত্বপূর্ণ না। লাস্টে যেটা আছে সেটা হলো কি, অ্যাডভাইসিং হিম টু গিভ স্মোক, মানে ওই যে স্মোক করে স্মোক থেকে বিরত বা এর যে ব্যাড হ্যাবিট আছে, এটা গুরুত্বপূর্ণ আছে। ঠিক আছে, এটা 3 স্টার। সো এটা তোমরা স্লাইডটা পেয়ে যাবে। আশা করা যায় এইখান থেকে তোমরা কমন পাবে। আর যদি বাড়তি পড়তে মন চাই তোমরা পড়ে নিতে পারো, বাট আমি আশা করি এইখান থেকে তোমরা সর্বোচ্চ কমন পাবে। স্টার বড় করে দিলাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। ঠিক আছে, তোমাদের দেখতে সুবিধা হয়। তারপর আসো, ফেসবুকে না থাকলে অনলাইনে ক্লাস যখন থাকবে তখন ক্লাসের সময় ফেসবুক চালাবে, তাছাড়া চালাবে না। এই দেখো বডি পার্ট, এই বডি পার্ট গুলা তোমরা দেখে নিবা। দেখো, অ্যাডভাইসিং ইউর ইয়ঙ্গার ব্রাদার অ্যাবাউট ইউর ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, মানে আমি যে 12টার সাজেশন দিছি এই 12টার বডি পার্ট এখানে দিয়ে দিয়েছি। তো সবাই এগুলা দেখে নিতে পারো। তারপরে কি, সৈনিক বিউটি অফ বাংলাদেশ সুন্দরবন, ঠিক আছে, এগুলো বডি পার্ট দেখে নিবা। তারপর দেখো, অ্যাডভাইসিং ইউর ফ্রেন্ড ইউজ ফেসবুক আর সোশ্যাল মিডিয়া এক্সেসিভলি, মানে খুব বেশি ভাবে চালাচ্ছে, এটা সম্পর্কে।
তারপরে টেলিং হিম হাউ টু ইমপ্রুভ ইউর ইংলিশ, এটা ঠিক আছে। এগুলো খুব ভালো করে দেখে নিবা। এই যে ছয়টা এখানে যে 12টা আমি দিয়েছি, এই 12টা সবগুলা এখান থেকে আছে, ঠিক আছে, সবগুলা দেওয়া আছে। তো সবাই এখান থেকে তোমরা এগুলো দেখে নিতে পারো। ভাইয়া পিডিএফ দিবেন ওইখানে বাদে ইম্পর্টেন্ট গুলা একই দিয়েন প্লিজ। তা আমি পিডিএফ এ যা যা লিখছি, ঠিক আছে, পিডিএফ এ যা যা লেখা আছে, যা যা স্টার দেওয়া আছে, সব তোমরা এই দাগানো স্লাইডে তোমরা পাবে, ঠিক আছে। তোমাদেরকে দাগানো স্লাইডটাই দেওয়া হবে, এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নেই। ঠিক আছে, বুঝতে পারছো কিনা সবাই একটু জানাও তো, তোমরা বুঝতে পারছো কিনা, আজকে বুঝতে পারছো কিনা সবাই জানাও। আজকে যতটুকু বুঝাইছি ততটুকু বুঝতে পারছো কিনা, মানে লেটারটা কিভাবে লিখবা, লেটারটা কিভাবে লিখবা এটা বুঝতে পারছো কিনা, লেটারটা কিভাবে লিখবা এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। সবাই সবাই একটু জানাও, লেটারটা কিভাবে লিখবা এটা বুঝতে পারছো কিনা। মরিয়ম বুঝছি, বাকিরা বাকিরা একটু জানাও। ক্লিয়ার? আর তোমরা কমেন্ট করতেও কিপটামি করো। মেবি হৃদয়, ঠিক আছে। এখন দেখো, এ বলছে, হৃদয় বলছো এ ভাইয়ার লেটারটা দিছে সেটা অনেক বড় করে দাও। হ্যাঁ আমি বড় করে দিয়েছি, কারণ তুমি লিখবা, লেটারে তো কোনো ই নাই যে এতটুকু এই পেজে লিখতে হবে। দেখো তোমাদের যখন আমি সাবারিটা মনে হয় পড়াই নাই, থিম যখন পড়াইছিলাম, থিমে কিন্তু আমি বলছিলাম থিমে তোমরা কতটুকু লিখবা বলে কিন্তু দিছিলাম যে এর বেশি লিখবা না। বাট লেটারের কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে তুমি এক পেজে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। সো যেহেতু সবাই বুঝতে পারছো, তাহলে আজকের মতো এখানেই থাকবে। আর ইনশাল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে ইংরেজি প্রথম পত্র ক্লাস নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।